হ্যালো মাইজুর ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমি যাচ্ছি এই পিচ্চিটার মানসিক একটা পুজো দিতে। রাত্রিবেলা মাম্মাম স্নান করছে, দন্দির কাঁদবে। এই যে পিচ্চিটার গলার আওয়াজ পেলে, এ হচ্ছে আমার বোনের ছেলে। ওরই জন্য মানসিক করেছিলাম একদম ছোট্টবেলায়। ওর একটু অসুস্থ ছিল, সেই জন্য বলেছিলাম যে মহাকাল ভৈরব যদি ও সুস্থ হয়ে যায়, আমি ডন্ডি কেটে তোমার এখানে পুজো দেবো। আর ভগবানের আশীর্বাদে ও এখন ভালো আছে, সুস্থ আছে, সেই জন্য এসেছিলাম মানসিক পুজোটা দিয়ে দিতে। চৈত্র সংক্রান্তির দিন আমাদের এই যে মহাকাল ভৈরবের মন্দিরে কিন্তু মহাকাল ভৈরবের এই পুজোটা অনুষ্ঠিত হয়। আর আমাদের এই মহাকাল ভৈরবের মন্দির যেহেতু আমার ঠাকুরদা আর তার বন্ধুরা মিলে প্রতিষ্ঠা করেন, সেই জন্য মন্দিরের সঙ্গে সম্পর্কটা কিন্তু আমাদের ওতপ্রোতভাবে জড়িয়ে। যেহেতু পুজোটা সারা রাতে, সেই জন্য সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। আর তার মধ্যেই দেখো, দেখতে দেখতে পুজো প্রায় শেষ হয়ে এসছে। আর এরপরেই কিন্তু আমরা বাড়ি ফিরি। পুজো শেষে আমরা এখন যাচ্ছি। বাবা পেছনের আলোটা কিভাবে রিফ্লেক্ট করছে, পিসি বিধ্বস্ত অবস্থায়। আর তোমাদের চেহারাগুলো একটু দেখাও। মা তো বাবা কতদিন খাওয়া পায় না। আর এই পাশেরগুলো ওদের যতই খাওয়া কম দাও না কেন, তারপরে ওদের কিছু এফেক্টই হয় না, এত খায় এরা। আর বাবা তোমার কি অবস্থা? ও কিছু না, চললো রইলো ঝোলা, চললো ভোলা, এরকম ভাবে চলেছে। বছরের শেষটা এবং বছরের শুরুটা দুটোই কিন্তু মহাকাল ভৈরবের নাম দিয়েই শুরু হলো। চলো আজকের মতন তবে এই পর্যন্ত, বাই।